মনের মতো মন যদি কেউ পেয়ে যায় বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়, ঠিক না? হ্যাঁ ঠিক। এখন তার যদি বউ মরে গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি থাকলেও চলবে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, আপুর নাম জানো কি? তাহমিনা। আচ্ছা, আপু দেশে বাড়ি? ফরিদপুর জেলা। আচ্ছা, থানা? আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন। আচ্ছা, আপুর বয়স? 40? 40 হয় নাই। আপনি উচ্চতা? 5 ফুট 3 ইঞ্চি। গায়ের রং? আচ্ছা, আপনি চিকন না মোটা? আপনি চিকন না মোটা? এমনি কত ওয়েট আছেন কত? ওয়েটটা আসলে আমি কিন্তু নতুনা অন্যদের দেখা হয় না, মিডিয়াম আর কি, একেবারে ওষুধ না এগুলো না, আমার অনেক ছোট। আচ্ছা, শিক্ষার যোগ্যতা জানি কি আপু? এসএসসি পর্যন্ত পড়ছিলাম ভাইয়া, তারপর বিয়ে হয়ে গেছিল, এর জন্য আর পড়াশোনাটা হয় নাই। আচ্ছা, সংসার করছেন কতদিন? সংসার করছি 10 বছর। 10 বছর। এখন সত্যি কথা বলবেন, আপনি ছেড়ে দিয়েছেন না সে আপনাকে ছেড়ে দিয়েছে, না কোনো রাগ করে চলে আসছেন, কি বিষয়? আমাদের লাভ ম্যারেজ ছিল, রিলেটিভের ছিল। জি। তো তখন তো অল্প বয়স ছিল, তারপর ওর হলো অন্য একটা জায়গায় 10,000 একটা মেয়ে সম্পর্ক ছিল। হ্যাঁ। তারপরে আজকে এভাবে করতে করতে একটা সংসারে 10 বছর চেষ্টা করেছি। তারপর একটা পর্যায়ে আর কি মেয়েটার সাথে অনেক বেশি ইনভলভ হয়ে যায়। তখন আমার ছোট বেবিটা অনেক অসুস্থ ছিল, ছোট ছিল, বাসায় কেউ ছিল না, আর ও একটু বেশি বাইরে বাইরে থাকতো, টাইপের। পরে আমি আমার বাবার বাড়িতে আসছিলাম, তখন ডিভোর্স দিয়ে বিয়ে করে ফেলতে। এখন আপু আমাদের কাছে কেউ আসে, একটা আপু আসে, মানে আমার বাবা মা করে আর ইয়ে করে নাই, আমিও যাইনি, আর কখনো আমরা কোনো কিছু করিও নাই, কোনো ঝামেলাও করিনি। তো আমার ছেলেরা দুইজনই আমার কাছে ছিল। পরে বড় ছেলেটা ওই বাবার কাছে পিতা বাড়িও যায়, আমি আমার কাছে থেকে, এইভাবে করে গেছি। ও একটু বড় ছিল, আর ছোট ছেলেটা একদম 6 মাস থেকে এখন 12 বছর আমার কাছে। আচ্ছা, এখন আপনি শোনেন, একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করলে বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, বুঝলেন? আর অল্প বয়স্ক লোককে বিয়ে শাদী করলে, ধরেন আপনার বয়স 38, আপনি বিয়ে করলেন 35 কিংবা 38, 40 বছরে কাউকে, সে চিন্তা করলো কি আল্লাহ চলে গেলে আরেকটা বিয়ে করতে পারবো। আর যদি আপনার থেকে 5 বছর 7 বছর কাউকে, একটু বয়স্ক লোক, ধরেন আপনার বয়স, হ্যাঁ, তাহলে কি হবে? সে ভাববে কি যে আমি সুন্দরী একটা বউ পাইছি, তাহলে কি আপনাকে পেয়ে সে অনেক খুশি। হ্যাঁ, তাহলে সে ভাববে এরকম বউ চলে গেলে এরকম বউ আমি আর জীবনে পাইতাম না। সে কিন্তু আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, বুঝলেন? এখন ধরেন আপনি তো অনেক আমার কাছে একটা আশা নিয়ে আসেন, হ্যাঁ, সবারই স্বপ্ন থাকে একটা ভাই আমার কাছে আসে সুন্দর একটা বউ নিতে, একটা মানে ভালো কিছু উপহার নেওয়ার জন্য আসে, একটা আপু আমার কাছে ভালো কিছু নেওয়ার জন্য আসে। তো আমরা কিন্তু কোনো পাত্রীদের কাছ থেকে টাকা পয়সা নেই না, টাকা পয়সা নেই বা পাত্র তাদের কাছ থেকে, তাও যারা গরিব অসহায়, এখন তাদের কাছ থেকে টাকা নেই, ফ্রিতে কাজ করি। এখন আপনাকে আমি কি ধরনের হেল্প করতে পারি, মানে মন খোলা কথা বলবেন, এখানে আমি আপনি ছাড়া তো কেউ নেই। হ্যাঁ, আসলে আমি তো বললাম আমার ফ্যামিলি একেবারে মানে ওরকম না, যে কোনো জায়গায় আসলে যাইতে পারবো না, এটা হলো বড় কথা। আর আমার আম্মু মারা গেছে, আমার আম্মু নাই, আমার আম্মু মারা গেছে 5 বছর। তো আমি বাবার বাড়িতে 12 বছর আসতে, আমার আব্বু অনেক চেষ্টা করছে, তখন তো আরো একটু অল্প বয়স ছিল,
কিন্তু আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় আর আমি ওই সময়টা আর মেনে নিতে পারি না আসলে ভালোবাসছি একজনকে আর ওইভাবে আসলে বিষয়টা তখন মাথায় আর ভাবতে নেই যে আমি অন্য কোনো ভাবে আমি ভালো থাকতে পারি আরো অনেক অন্য কিছু পাইতে পারি এই বিষয়গুলো আমার মধ্যে কখনোই ইয়ে করে নাই আর সবাই আমার সবাই দিতে চাইছে বিয়ে যে ঘরে কতদিন থাকবো আব্বু আম্মু বলছে যে এখন আমরা আছি আমরা যখন থাকবো না তখন কি হবে বিষয়টা বাবা মায়ের চিন্তা থাকে আর কি সন্তানের এখন আপু শোনেন, আপনাকে আমি ভালো কিছুই দেওয়ার চেষ্টা করব, বাকিটা উপরে আল্লাহর হাত। এখন একটা কথা বলি, ধরেন এখন যদি আপনার বয়স তো ধরেন 38, যদি তার বয়স 45 হয়, বউ মারা গেছে, বউ চলে গেছে, তারও যদি একটা দুইটা বেবি থাকে, তার যদি একটা দুইটা বেবি থাকে, ওই বেবি দুইটা আপনার নিজের বেবি মনে করে দেখতে পারবেন? ভাইয়া মানে একেবারে ছোট না, ছোট না, ধরেন 5 বছর 7 বছর, কারো বয়স 10 বছর, আনুমানিক আর কি, একটা কথার উদাহরণ দিচ্ছি আপনাকে। মানে পুরো কি বলি হ্যাঁ, আসলে একটু বড় হইলে সমস্যা নাই কিন্তু একেবারে ছোট একটু বড় হলে অসুবিধা নাই হ্যাঁ। এখন একটা কথা বলি আপু, আপনার ধরেন আসলে আমার অভিজ্ঞতা আছে হ্যাঁ, আমি তো আমার ওর মামার দরকার ছিল আমি ওদেরকে আমার সেই দেশে রাখছি ঠিক আছে আমিও আমি ছাড়া মানে ঘুরে আসলাম আমি ছাড়া আমার ওদের কেউ নাই এরকম বিষয়টা তো আমি ওদেরকে আমার একটু ইয়া করতে হয় যার কারণে একটা সময় তো বিয়ে করতেই চাইনি তো এখন আসলে মানুষের ইচ্ছা তো চেঞ্জ হয় জি, তো এখন আমিও বুঝি যে এখন একটু বয়স হয়েছে এখন বুঝি যে আসলে এভাবে থাকা যাবে না হ্যাঁ, একটা ইয়া অবলম্বন দরকার প্রত্যেকটা মানুষেরই আরো যদি আরো কত বছর যদি বেঁচে থাকে জি, আসলে জীবনে একটা লাইফ পার্টনার দরকার একা একা বাচ্চা সত্যি আর কি একটা কষ্ট হ্যাঁ। এখন একটা কথা বলি আপু, শেষ বয়সে কিন্তু লাস্টে স্বামী স্ত্রী দুজন থাকে, ছেলে মেয়ে ভিন্ন হয়ে যায়, মা দূরে রাখে। এখন একটা সময় কিন্তু আমি এটা বুঝতাম না হ্যাঁ এখন আপু শোনেন, একটু বুঝি আমার কাছে যেটা বলবেন সত্য কথা। ধরেন একটা আপু যদি আমার কাছে আসে, যদি তার অর্থ সম্পদ থাকে, কোটি কোটি টাকার মালিক, ধরেন আপনার কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা আছে আপনার, হ্যাঁ। এখন যদি আপনি ধরেন বাড়িতে একজন ম্যানেজার রাখেন বাজার সদাই করার জন্য, তাকে যদি আপনি প্রতি মাসে 15,000 টাকা বেতন দেন, বছরে 2 লক্ষ টাকা, 10 বছরে 20 লক্ষ টাকা, 30 বছরে 1 কোটি টাকা, ঠিক না? এখন যদি আপনি বিয়ে শাদী করে সংসার করেন, অন্তত পক্ষে টাকাটা আপনার লাগলো না, তাহলে আপনাকে সাজেশন দিতাম কি জানেন, যে আপা আপনার অর্থ সম্পদ আছে, আপনি গরিব ঘরে একটা ছেলেকে বিয়ে করে সংসার করেন, আপনার বাড়িতে রাখেন। এখন তো আপনার অর্থ সম্পদ কেমন কি আছে আমি জানি না, যেটা সত্য কথা সেটা বলি। আমার অর্থ সম্পদ বলতে আমার কোনো অর্থ সম্পদ নাই আমি একদম জিরো থেকে আমার হাজবেন্ডের মানে বাবা বাড়িতে বুঝতেই পারছেন যাকে আছে আর কি আমার বাবা যতটুকু আছে আলহামদুলিল্লাহ আর কি মোটামুটি আর কি কিন্তু এটা এখনো আমার তো ভাই আছে বোন আছে আর এটা এখনো ওইভাবে কতটুকু পাবো ওটা এখনো আমরা শিওর না হয়তো বা একটা অনুযায়ী বাবার কাছ বাবার বাড়ি থেকে মেয়েরা একটু পায় হয়তো ওইভাবে কিছু হয়তো পাবো এখন সেটা এখনো ওইভাবে ইয়া হয় নাই আমাদের কোনো মানে ভাগাভাগি বিষয়টা বুঝতে পারছি। এবার তাহলে আপু ঠিক আছে আর আমার নাই বলে দিতে হবে আচ্ছা তাহলে আমার নাই হ্যাঁ, আচ্ছা তাহলে আমার কথাগুলো এবার শোনেন, আমি বলি। হ্যাঁ, ধরেন যেহেতু আপনার অর্থ সম্পদ নেই, তাই সেই হিসেবে আপনার যেহেতু 2টা বেবি আছে, বেবি 2টা কি আপনি যেখানে বিয়ে করবেন ওই বাড়িতে নিয়ে যাবেন, নাকি আপনার আগে যে বর তার কাছে থাকবে? আসলে ওর বাবাটা একটু অন্য টাইপের তো আমার বড় ছেলেটা বড় হয়ে গেছে ও এখন আসলে ওর নিজের দায়িত্ব নিতে শিখে গেছে এরকম একটু যেটা বয়স্ক তারপরেও আমার ওইভাবে আর কি পার্মানেন্ট থাকে না বা আমার কাছে ও ওইভাবে থাকবেও না কিন্তু আমার ছোট ছেলেটা মাদ্রাসায় দিচ্ছি ও মাদ্রাসায় পরে হাফিজি করতেছে তো ওর দায়িত্বটা আমার যেমন ও মাদ্রাসায় পড়ে আল্লাহ রাখলে ও মাদ্রাসায় ওর জীবন কাটবে ও যদি পড়াশোনা করে ওখানে ওই লাইনে
কিন্তু ওর যে ধরেন প্রতি মানে অসুখ বিসুখ বা যে ওই সময়গুলো তো আমি বাসায় আনি আমার কাছে আনি। এবার এবার আমার কথা শোনেন। এখন আপনার যার সাথে বিয়ে হবে, আমার কথাগুলো বোঝেন আগে। ধরেন যে ভাই অর্থ সম্পদ আছে, অনেকে আছে যে প্রবাস থেকে আসছে, অনেকে আছে ভালো ব্যবসা করে, অনেকে আছে সেনাবাহিনী, দেখা যায় এখন সে মানে বাড়িতে আছে, অনেকে আছে প্রশাসন, পুলিশ, র্যাব, যাই হোক যারা সেনাবাহিনী মনে করেন যারা প্রশাসনে চাকরি করে এরা বউকে অনেক ভালোবাসে, হ্যাঁ। আবার অনেকে আছে প্রবাসী থেকে আসছে, ভালো ব্যবসা করে। একটা কথা বলি কি, ধরেন একজন কোটি কোটি টাকার মালিক কিন্তু তার ঘরে বউ নেই, তার কোনো দাম নেই, ঠিক না? আবার একজন একটা আপু কোটি কোটি টাকার মালিক, আপনি কোটি কোটি টাকার যদি মালিক হন, আপনার আপনার কোনো স্বামী নাই, আপনার কোনো দাম আছে? না। আপনার আপনার কোটি কোটি টাকার মালিক, এখন আপনার একটা স্বামী লাগবে, আপনার বাড়িটা ঘর জামাই লাগবে, ঠিক না? একটা জিনিস বোঝেন, আমার কথা উত্তর দেন, আমি যেটা বলি। না, ঘর জামাই লাগবে না। আরে ভাই একটা কথা উদাহরণ দিচ্ছি, যদি আপনি কোটি কোটি টাকার মালিক হইতেন, অর্থ সম্পদ আপনার কোনো কিছুর অভাব নাই, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী আপনি, কিন্তু আপনার যদি ঘরে স্বামী না থাকে, আপনার বর যদি না থাকে, তাহলে আপনার কোনো দাম আছে বলেন? না। সেটাই তো আমি আপনাকে এটাই বোঝাইতে চাই যে ধরেন একটা ভাইয়ের অর্থ সম্পদ আছে, বউ মারা গেছে, এখন ওই ভাই যদি আপনার যে আপনি দেখতে শুনতে অনেক সুন্দরী, আপনি উচ্চ লম্বা, ভালো শরীর স্বাস্থ্য, কি বললেন? মিডিয়াম, মানে ওজন হবেন কত আনুমানিক? আচ্ছা, তাও কি বেশি মোটা না চিকন? না না না, বেশি মোটা না। আচ্ছা, এখন হচ্ছে কি আপনি শুনেন, আপনাকে একেবারে যে হ্যাংলা পাতলা ওটা না। আচ্ছা, আপনার একটা ফটো আমার ইসে পাঠিয়ে দিন, হ্যাঁ, ইমোতে। ভাইয়া আমার তো ছবি দিতে, আমার এইখানে একটু প্রবলেম। ছবি দিলে সমস্যা নাই, আপনি এখানে কোনো টেনশন নাই, আপনি ছবি দিলে। আমি তো আসলে আমার ছবি কোথাও দিতে চাই। আচ্ছা শুনেন, আপনার ছবি দেব না, শুনেন শুনেন শুনেন, আপনার সাথে যোগাযোগ করতে তাও চিন্তা করছি এই বিষয়টা। শুনেন আপনাকে একটা কথা বলি আমি। ধরেন এই যে আপনি বিয়ে শাদী করবেন, আপনি কি হাটে বাজারে যে বলবেন যে আমি বিয়ে শাদী করবো, এটা কি সম্ভব? না না। এখন আপনার মতো হাজার হাজার আপু আছে আমাদের কাছে, প্রতিদিন শত শত আপুরা বলে যে ভাই বিয়ে শাদী করবো, অনেকে কান্নাকাটি করে। আজকে না প্রায় 400-500 আপুরা বলছে বিয়ে শাদী করবো, কান্নাকাটি করে। কিন্তু আমরা চেষ্টা করি একজনকে দ্রুত বিয়ে শাদী দেওয়ার জন্য, এই কাজগুলো করতে ভালো লাগে তাই করি। আমি কি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইছি আপনাকে বিয়ে করাই দেবো, আমাকে টাকা দিতে হবে? আপনি অন্য কোনো মিডিয়ায় ফোন দেন, আপনার বিয়ে দিতে অনেক সময় লাগবে, আপনাকে আমি ইচ্ছে করে আপনার ভিডিওটা আমি খুব বেশি দিন আগে থেকে দেখতাম, হঠাৎ মানে কয়েকদিন ধরে আমার আসছে, তো আমি ভালোই জিনিসগুলো অনেক করছি, বেশ কয়েকটা ভিডিও, আজকেও একটা ভিডিও দেখতে দেখতে আপনাকে আমি পরে। এখন শোনেন আপু, আমরা যে এই যে ভিডিওগুলো বানাই, ধরেন আপনার ছবির সাথে গুগলে অনেক ছবি মিল আছে, আপনি জানেন? অনেক ছবি হয়তো 18-20 ডিফারেন্স, আমরা ভিডিওতে বলি না যে 18-20 ডিফারেন্স হতে পারে। আপনার ছবি আপনি চিনতে পারবেন না, ধরেন আপনার মতো আর একজন আছে, আমরা তার ছবি দিয়ে একটা ভাইকে দিব যে এরকম হবে আপু, মানে এরকম হবে, আপনি সরাসরি তাকে দেখবেন, হয়তো 18-20 ডিফারেন্স হবে। একটা উদাহরণ দিতে পারবো, একটা ছবি দিলে মানে আপনার ছবি কাউকে আমি দেবো না, অথবা আমার ফোন থেকে কাউকে দেখাবো, কোনো ভাইকে আমার হাতে যে ফোন দিয়ে দেখাবো, আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পায়, বুঝতে পারছেন? আপনাকে যতটুকু শুনেন, আপনাকে যতটুকু পারি আপনাকে আমি ততটুকু হেল্প করব, আমি চাই না আমার কারণে আপনি কষ্ট পান। আপনাকে বিয়ের সাথে দিতে পারলে, আমার অন্তত পক্ষে একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে ভালো লাগবে, আমাদের কাজই এটা। এখন যে কথা বলতে গেলাম আপনি শোনেন, আপনি কষ্ট পাবেন না, কথাটা বলি বাস্তব কথা। এই যে নগদে, এই মনে করেন কালকের আগের দিন একটা বিয়ে করাইছি, বাবা ভ্যান চালায়, হ্যাঁ, মেয়ের বাবা ভ্যান চালায়, কিন্তু মেয়েটা অনেক সুন্দরী, উঁচে লম্বা, ভালো, বয়স হবে ওই আপনার বয়সের থেকে 1 বছর 2 বছর কম হতে পারে, 35-36 হবে। সে মেয়েটা বাচ্চা কাচ্চা হয় না, অনেক বছর সংসার করছে, ওইখান থেকে চলে আসে, তাকে কেউ বিয়ে করতে চায় না, হ্যাঁ। এখন ওই আপুকে যে বিয়ে করতে চায় সেই যৌতুক চায়। আর একটা ভাইরা আছে যে তার মানে বাচ্চা কাচ্চা আছে, বউ মারা গেছে, এখন ওই ভাইয়ের সাথে ওই ভাই বিয়ে করাইছে, আপুর বিয়ে করাইছি, আপুর বাবা চালায় ভ্যান, ওই আপুর বাড়ি, ওই ভাইয়ের বাড়িতে 5 তলা বিল্ডিং। দেখেন কি ভাগ্য,
এখন ওই আপুর বাড়িতেও, বাবার বাড়িতেও তারা ঘর দরজা করে দিচ্ছে, ছেলে যে বয়, আপুর বয়স 34-37 হবে, আর ওই ভাইয়ের বয়স হবে ধরেন মানে 48-49, কিন্তু কপালে লেখা ছিল হয়ে গেছে। এখন ধরেন, এখন আপনাকে দেখা যে ভাই চয়েস করবে, আপনার যার অর্থ সম্পদ আছে সে চিন্তা করবে যে আমি সুন্দরী একটা বউ পাইছি, বুঝছেন? সে চিন্তা করবে যে আমি সুন্দরী একটা বউ পাইছি। এখন আপনিও চিন্তা করলেন কি যে আমি যাক অর্থ সম্পদ সবকিছুই ঠিক আছে, আপনি ভাববেন কি এই বাড়ি কাজের লোকও আমি না, তাহলে আমার কি কোনো সমস্যা আছে বলেন? তো আমার কি লস আছে কোথাও? তাহলে আমি যদি এই কাজটা করে দিতে পারি, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? অবশ্যই দোয়াই করব। শুনেন, আমি কি করি, আমার কাছে যদি একটা গরিব ঘরে একটা মেয়ে আসে, একটা আপু আসে, তাকে চেষ্টা করি যার অর্থ সম্পদ আছে যে ভাইকে তার সাথে দেওয়ার জন্য। আর যদি একটা ধরেন বড়লোক ঘরে একটা আপু আমার কাছে আসে, ওই আপুকে চেষ্টা করি তার বাড়িতে ধরেন একটা ঘর জামাই দেওয়ার জন্য। অর্থ সম্পদ আছে যে আপু, তারা চেষ্টা করি যে গরিব ঘরে একটা ছেলে তার ওইখানে দেওয়ার জন্য। আর যদি আপনিও গরিব, অর্থ সম্পদ নেই, একটা ভাই আপনাকে বিয়ে করলো, তারও কিছু নেই, তাহলে তো অভাব যখন দরজায় এসে দাঁড়াবে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালাবে, ঠিক না? তা আমি চেষ্টা করব আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য। যে ভাইকে আপনি বিয়ে করবেন, ধরেন তার বাড়িতে 2 তলা 3 তলা বিল্ডিং আছে, অর্থ সম্পদ আছে, যা আপনার অর্থ সম্পদ থাকলে সে আপনাকে এখন এখন আপু শুনেন, আমি আপনাকে বলি, এখন ধরেন আপনার আগে বিয়ে হয়েছিল, আপনার মনে একটা জিদ আছে, আমি যেটুকু বুঝি মানুষের অনুভব করতে পারি, যে আগে একটা জিদ আছে, যে আগে একটা বিয়ে হয়েছে, তার থেকে ভালো কাউকে বিয়ে করে দেখাবো, অর্থ সম্পদ থাকলে মানুষকে দেখাবো। আসলে এই ক্ষেত্রে নাই, বরাবরই একটু ভালোই ছিলাম, একেবারে খারাপ ফ্যামিলির না। আর বিয়ের পরে এমনি অন্য যে ইয়েটা মোটামুটি ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আসলে হাজবেন্ড ভালো হয় নাই, মানে তেমন ভালো ছিল না, এন্টারটেইনমেন্ট খারাপ না, কিন্তু ভাগ্য, আসলে ভাগ্যে থাকলে যেটা হয়। আচ্ছা আপু, তাহলে তাহলে আপনি কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন? আপনি একটু মন থেকে বলেন, আমি ওইরকম লোকের সাথে আপনার বিষয়ে কথা বলি। আমার মানে বয়স 45-50 হবে। 50 হলে চলবে? 48-50 এর মধ্যে হবে। অনেকে আছে বয়স 50-52 কিন্তু দেখতে শুনতে স্মার্ট, মনে হয় বয়স 40 বছর। হ্যাঁ, হ্যাঁ, অনেকে আছে না বয়স্ক কিন্তু আবার দেখতে তো ইয়ানা, যেটা ওরা আসলে মাইনে দিতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, বুঝেন তো, মানে একবার করতে তো লাভ ম্যারেজ করে হ্যাঁ। বিয়ে, ভালোবাসার মানুষ, তারপরে এটা ছিল ওইভাবে চিন্তা করেছি। এখন অন্যদিকে সমস্যা দেখে বিষয় মানে ভাগ্য ছিল, এই জন্যই লাইফটা আর কি এখন ইয়া করতে হয়েছে। এখন আপু আমি একটা কথা বলি, শোনেন, হ্যাঁ, আমি আপনাকে 3টে কথা বলবো, কথা 3টে কি রাখতে পারবেন আমার? বলেন। যদি রাখতে পারেন তাহলে বলবো। আচ্ছা, বলেন। আচ্ছা, 1 নাম্বার কথা, আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এর একক মানে আমার প্রথম নাম্বার কথা। আর দ্বিতীয় নাম্বার কথা, আপনার যে স্বামী হবে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, বাসবো অবশ্যই, আমিও চাই। আমি মানে আমি এরপরে যাকে বিয়ে করবো, আমি চাইবো আমার জীবনে আমার যে জীবন সঙ্গী হবে, আমি চাইবো যে সারা জীবন সে আমাকে ভালোবাসুক, আমাকে ভালোবাসে, সে বাকি জীবন কাটাবে, আমিও সেটাই চাই। আমি এমন একজন মানুষই চাই যার সাথে আমি সারা জীবন থাকতে পারবো, আমি তো পর্যন্ত। হ্যাঁ, আরেকটা কথা বলি, 3 নাম্বার প্রশ্ন, যদি তার ঘরে ধরেন এরকম হইতে পারে যে তার ঘরে মা আছে অসুস্থ, তাকে আপনার নিজের মা মনে করে তাকে দেখাশোনা করতে হবে। এই 3টে কাজ যদি করতে পারেন, তাহলে আপনি কোনোদিনও মানে কোনো বিপদে থাকবেন না, আশা করি আল্লাহ আপনাকে ভালো রাখবে। আর একটা কথা বলি কি আপু, ধরেন আমার মাধ্যমে 10 জনে বিয়ে হয়েছে, এখন 10 জনে 8 জন ভালো জায়গা গেছে, সুখে আছে, 2 জন খারাপ জায়গা আছে। যে ভালো জায়গা গেছে সে বলতেছে কি ভালো করছে কে? আল্লাহ। এবার যে খারাপ জায়গা গেছে সে বলতেছে কি খারাপ করছে কে? রাজু খান। এখন আপনি তো আমার জানি আসলে সবকিছু আল্লাহর হাতে, ভাগ্য যেটা থাকে সেটাই হবে। সেটাই। তাহলে ঠিক আছে আপু, আপনি নামাজ কালাম করবেন। মানে
অন্যভাবে নাম দিয়ে দিলাম আপনি বদনাম করে। হ্যাঁ, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন। তবে মানে আপনার যে ওই তার ঘরে যদি একটা দুইটা বেবি থাকে, বউ মারা গেছে, অনেকের বউ চলে গেছে, অনেকে প্রবাসী গেছে, এদিক দিয়ে বউ চলে গেছে অন্যের সাথে, আছে না এরকম অনেকে? এখন যদি এরকম হয় তা ওই যে তার দুইটা বাচ্চা আছে, আমি ভাইয়া একটা ভিডিও দেখছি এই কালকে, হ্যাঁ, যে প্রবাসে ছিল অনেক বছর, বউ দুইটা বাচ্চা, অনেক সুন্দর সুন্দর দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা 9 বছর বয়স, মেয়েটা বোধহয় 7 বছর এরকম। জি। তো এই মহিলাটা নাকি চলে গেছে আমার সাথে, এর হাজবেন্ডের কাছে যা চাইছে তাই দিছে, তাকে আলিশান বাড়ি করে দিতে বলছে, তাও দিছে। মানে তার নামে প্রত্যেক মাসে মানে তার 20 লাখ টাকা তার জমা করা হয়ে গেছে, কিন্তু সেই স্ত্রী নাকি এটা জানতো না, কিন্তু আজ সে যখন যা চাইছে সবই দিছে। আর মানে আমি বুঝি না এই মেয়েটা কি দরকার ছিল, মানে আসলে আমার মাথায় এটা আসে না, মানে এই মন মানসিকতা আমার নেই। এখন আপনি শুনেন, সবাই তো এক না, বুঝেন না। এখন কেউ ওই হাজবেন্ড আবার কান্না করতেছে যে ওই স্ত্রীকে যে ফিরাই দিবে, তাকে 5 লক্ষ টাকা দিবে, আর আসলে পরে তারে মাসে যেখানে মাসে 20-30 হাজার টাকা, মানে 25-30 হাজার টাকা মাসে দিত, এখন যে 1 লক্ষ টাকা করে দিবি, মানে ওই পরিস্থিতি চাইতেছে, তার এটা উচিত না একদম। এখন আমাদের কাছে অনেক পাত্র আছে, বুঝেন, যার মাসে ইনকাম আছে, বিদেশে আছে, মাসে ইনকাম আছে 18-20 লাখ টাকা। যা আমি তাকে বলছি, ভাই আমাদের সদস্য হইতে লাগে 5,000 টাকা, এখন 5,000 দিবেন, আর 5,000 বিয়ে হবে তারপরে দিবেন। আমাকে অলরেডি দিয়ে দিছে 50,000 টাকা। আমি চাই নাই, আমাকে বলছি এটা চা খাওয়ার জন্য দিলাম। তাহলে সে মাসে কত লক্ষ টাকা ইনকাম করে? হ্যাঁ, আমি চাই নাই, আমি বলছি ভাই আপনি খুশি হয়ে আমাকে যা দিবেন দেন, আপনাকে কিছু নাম্বার দেই আপুদের। এখন হয়েছে কি, এই যে আপনারে আমি যে ভাইয়ের নাম্বার দিব, কিংবা আপনার নাম্বার আমি যে ভাইকে দিব, আগে আমি তার ছবি আপনাকে দেখাবো প্রথম নাম্বারে, আপু এই ভাই আপনার চলে কিনা। তারপরে আপনি তো আপনাকে তার নাম বলবো, তার দেশের বাড়ি কোথায়, তার ছেলে মেয়ে আছে কিনা, বউ কি জন্য গেছে, বউ আছে কিনা, সে মা বাবা বেঁচে আছে কিনা, কয় ভাই বোন, অর্থ সম্পদ কি আছে, সব কিছু আপনাকে আমি বলবো। বলার পরে যদি আপনার ভালো লাগে তাহলে তার নাম্বার আপনাকে দিব, আপনার নাম্বার আমি তাকে দেব, ঠিক না? এখন এইভাবে যদি আমি কথা বলি, 10 জনের বিষয়ে যদি আপনার সাথে কথা বলি, একজন কি আপনার চয়েস হবে না? হবে। তাই ওই ভাইয়ের নাম্বার আপনাকে আমি দিব। তা আমাদের অনেক কষ্ট হয় না বলুন? আমরা সেই ক্ষেত্রে আমি এটা শিল্পী মানুষ, আমি যদি গান গায়ে ছাড়ি এর থেকে ইনকাম বেশি হবে, 5 গুণ বেশি হবে অন্তত পক্ষে। কিন্তু তারপরে আমি এখন শুনেন, আমি গান গায়ে প্রতি মাসে অন্তত পক্ষে অনেক টাকা ইনকাম করতে পারি। এখন যা ইনকাম করি তার চেয়ে 5 গুণ বেশি ইনকাম করতে পারি। তারপরে এই কাজগুলো করি, অনেক খরচ হয়, বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন জেলায় গেলে আমাদের তেল খরচ, আমার 2টা প্রাইভেট কার আছে, তেল খরচ আছে, অফিসে 12-14 জন লোক আছে, তাদের বেতন দিতে হয়, মানে অনেক খরচ হয়। আর যদি গানের জগতে থাকি এর থেকে 5 ভাগের 10 ভাগের 1 ভাগ খরচ হবে, ইনকাম বেশি হবে। তারপরে কাজগুলো যখন করি, ধরেন এই যে বললাম 2 দিন আগে একটা বিয়ে করাইছি, মানে বিয়ে তো অনেকগুলোই করাইছি, কিন্তু গরিব ঘরে একটা আপুকে বিয়ে করাইছি, যে ভাই সঙ্গে বিয়ে হয়েছে তার মাসে অনেক টাকা ইনকাম। বললাম কি, তার বাড়িতে এখন ঘর করে দিবে, ওই আপুদের বাবার বাড়িতে। ওই আপুর বেবি হয় না, তাকে বিয়ে করাইছি। কাজটা করে আমার কাছে ভালো লাগছে। ওই আপু কি মানে এলাকায় কেউ যদি ভেনালা বিয়ে করতে যায়, সেও বলবে আমার 1 লক্ষ টাকা দেন যৌতুক, বলবে না? এই যে আপনাদের নগরকান্দার পাশে দেলবাড়ি আছে, আমি বিয়ে করাইছি একটা আপুর। শুনেন, দেলবাড়ি আছে একটা আপুর বিয়ে করাইছি, তার ঢাকা গার্মেন্টস আছে তার বরের। মানে আগে যে বিয়ে হয়েছিল, সে বড় অটো চালায়, অটো সেও তাকে ছেড়ে দিছে, সে আর একটা বিয়ে করছে। এখন সে বড় আফসোস করে, কিন্তু আপুর বয়স ধরেন 41, আর তার বরের বয়স ধরেন প্রায় 58-55 এমন হবে, 55-58-60 এর কাছাকাছি, কি স্মার্ট। কিন্তু সে মানে প্রাইভেট কার নিয়ে আসে বাড়িতে, ওই আপুদের বাবার বাড়িতে ঘর করে দিছে, বাজারে দোকান করে দিছে আপুদের ভাই বিরাদারে। অর্থ সম্পদ থাকলে করে মানুষে, বুঝেন। আরো বলি, আপনার ওই যে আপনার পাশে ইসি আছে, হরিণী গ্রাম আছে, চিনেন? হরিণী
ওখানে আমার চাকরি খুব বেশি শ্বশুর বাড়ি আছে। হরিণা হরিণা এই যে আপনার পিছনে মাসের 26 তারিখ না 24 তারিখে বিয়ে করালাম এক আপুকে। ওই আপুর মনে করেন যে আপনার কিছুই নেই, একদম গরিব ঘরে। ওই আপুর বাবাও নেই মাও নেই, কিন্তু ওই আপুকে এখন আমি আপনাকে, আমার অফিসে তো আরো লোক আছে, আপনাকে আমি পরে ফোন দিয়ে বলবানে, আমার বায়োডাটা সব আপনাকে আমি লিখে পাঠাই দেব। মানে গোপালগঞ্জে, আমাদের বাড়ি হলো গোপালগঞ্জে। হ্যাঁ গোপালগঞ্জে, গোপালগঞ্জে এখন, হ্যাঁ গোপালগঞ্জে গ্যাঞ্জাম। হ্যাঁ গোপালগঞ্জে এখন বিশাল গ্যাঞ্জাম চলতেছে। গোপালগঞ্জে যে আমাদের কয়দিন আগে সদস্য হয়েছিল, সে মনে করেন যে পুলিশই বাইরে পাঁচ হামসা লাল করে দিয়েছে। এটা আমার জিজ্ঞাসা করতে কেন আপনি মাইন্ড করেন না যে আমার কৌতূহল ওই আপনি এদিকে তেলবাড়ি এগুলো না মনে রাখছেন। শুনেন, আমরা বাংলাদেশের 64 জেলা, সব গ্রাম কম বেশি আমাদের কাছে থানা। বাংলাদেশে 64 জেলা আছে জানে, 652টি থানা আছে, এটা কি অনেকে জানে? আমাদের 652টি থানায় আমাদের জানা আছে, আমরা চিনি সব জায়গায়। আপনারা যে আরো আছে, আপনারা যে কুদুরে কয়দিন আগে বিয়ে করাইছি, কুদুরে আপনার পাশে। সেই আপু শুনেন, সেই আপু 3টে বেবি আছে, তারে বিয়ে করাইছি। এক ভাই প্রবাস থেকে আসছে, সেই আপুর বয়স হলো আপনার কত, উনি বলছে 35 বছর, তো 2 বছর বেশি হবে। আর তো ওই আপুরে বিয়ে করাইছি, তারপর আমেরিকা থাকে। ওই আপুকেও নিয়ে যাবে কয়েকদিন পরে আমেরিকা, ফ্যামিলি সহ আমেরিকা থাকে। যে বিয়ে করছে তার বাড়ি খুলনাতে। আমাকে তো অনেকে দেখলে মানে আমাদের দুটো বাচ্চা আছে যে 12 মাসের বড় ছেলেটা এত বড়, এটাই অনেকে বিশ্বাস করে না। আপনার তো দেখে মনে হচ্ছে আপনি অনেক শুনলে, আপনার কথা শুনেই তো মনে হচ্ছে, এ তো এমনি বোঝাই যাচ্ছে। কথা সুন্দর করে অবশ্য বলতে পারি না, তারপর আমি আপনাকে ওই আগে ছবি দেখাবানে, তারপরে বায়োডাটা বলবানে, আমি কিছু নাম্বার দেবানে, আপনি নিজে কথা বললেন, তারপরে আপনার নিজে যদি চয়েস হয়, তারপরে আপনি যাচাই বাছাই করে দেখবেন। যদি চয়েস হয় বিয়ে শাদী করবেন, হ্যাঁ যদি বিয়ে শাদী চয়েস না হয় আর একজনের নাম্বার আপনাকে দেব, ঠিক আছে? আর আমি বিনিময়ে কিছু চাই না, একটা জিনিস আপনার কাছে চাই, এটা দিতে হবে আপনার, পারবেন তো? সত্যি তো বলছেন? হ্যাঁ বলেন। এটা কি আপনি মন থেকে নামাজ কালাম পড়ে আমার জন্য দোয়া করবেন? হ্যাঁ অনেক অনেক দোয়া। ঠিক আছে, এটাই আপনার কাছে, এর থেকে বেশি কিছু না, ঠিক আছে? চেষ্টা করি মানুষকে, আর এই কাজ যেন মানে আমি সারা জীবন করতে পারি। যে যা বলে বলুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। অনেকে অনেক কিছু বলবে, মানে সব সময় তো লোকের সব কথা না দিলে আসলে সেটাই আমরা মনে করেন কি, এই যে অনেকে আছে যে গরিব, ভালো হয় কারো খারাপ হয়। হ্যাঁ এই যে আমরা এই যে আছে অনেকে ঘরে চাউল নাই, বাজার নাই, সদান নাই, অনেক কিছু, সবকিছু ক্যামেরায় আমরা ভিডিও করি না, সবকিছু দেখানো সম্ভব না। অনেক আপুদের মনে করেন, আপনি যদি এখন আমাকে বললেন রাজু ভাই আমি খুব কষ্টে চলতেছি, এখন আমি চেষ্টা করবো যে একটা আপুর সাথে কথা বলে শেয়ার করলাম, কষ্ট হচ্ছে, যাক আমি আপুকে 5,000 টাকা দিই, যদি সে কয়েক কিছুদিন চলতে পারে তাহলে আমার কাছে ভালো লাগে, বুঝলেন? এরকম অনেকে আমি দিই, মানে প্রতি মাসে অন্তত পক্ষে 25-30 জনকে দেই এইভাবে। হ্যাঁ ভালো যে কাজগুলো করতেছেন, আল্লাহ তাআলা ভালো করুক, মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আরো আপনাকে আল্লাহ অনেক হেল্প করুক, অনেক বছর বাঁচতে থাকেন, আপনার জন্য আর অনেক মানুষের মানে সবাই উপকৃত হোক, দোয়া করি। সেটাই আপু, আমার কালকে আপনার সাথে কথা হবে, আর আপনি 2-3টে ফটো পাঠাই দেন আমাকে, আমি শুধু আমি একা দেখি, হ্যাঁ টেনশন নাই, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকেন। ওকে, তা গুড নাইট আপু, ভালো থাকেন। হ্যাঁ আর দোয়া করেন আপনার কাজটা যদি দ্রুত করতে পারি, আমাকে মিষ্টি খাই না? আচ্ছা, আপনার ওই ফরিদপুরে মিষ্টি খাবেন কিন্তু, হ্যাঁ 1 কেজি খাবেন। আচ্ছা ওকে, আপনি খুশি থাকলে আমার খুশি। আপনার মতো এরকম মানুষকে, শুনেন এই যে মানুষের হাটে বাজারে যায় কি বলবে আমরা বিয়ে শাদী করবো, বলেন তো? সম্ভব না। আমাদের নাম্বার থাকলে আমাদেরকে ফোন দিয়ে বলে, চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। আসলে কি আপনাদের কাছে অসংখ্য মানুষের একটা থাকে, আমাদের ভিডিওর কমেন্ট গুলো দেখেন, মানুষ কি পরিমাণ কমেন্ট করে, তাহলে বুঝতে পারবেন আমাদের কি পরিমাণ মানুষ এমন ভিডিও হাতে হয়তো মানে অনেক বেশি সংখ্যক মানুষের। মনে করেন আপনি যখন ফোন দিয়েছেন এই ভিডিওটা, মনে করেন যে একটা ভিডিও আমাদের মনে করেন যে 10 লাখ মানুষে দেখছে,
ধরেন 10 লাখ মানুষ দেখলে, ধরেন একটা আপুর যদি একটা ছবি দিয়ে একটা ভিডিও বানায় 10 লক্ষ মানুষ দেখলে কিছু নয় না 100 মানুষ তো তাকে চয়েস করবে, করবে না? তাকে বিয়ে দিতে আমাদের আর সময় লাগবে না। সেটাই সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। কিছু নাম্বার আপনাকে দেব, তাদের সাথে আপনি কথা বলবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। Okay. আসলে কি সোশ্যাল দিকে কখনো ছবি টবি ছাড়ি না, ঠিক আছে? শোনেন, যারা ভিডিও বানাইতে নিষেধ করে তাদের নিয়ে আমরা কখনো ভিডিও বানাই না, ঠিক আছে? কারণ আমাদের ফ্যামিলি বা আমাদের যে ইয়েটা আত্মীয় স্বজন, মানে আমাদের এই বিষয়গুলো আমাদের জানা নাই। হ্যাঁ। আমরা এরকম শুনেন, আমাদের কাছে শুনেন অনেক আপনাদের ফটো আছে। শুনেন, কেনা টিকটক ছাড়ে, হ্যাঁ কেনা টিকটক করে ভিডিও ছাড়ে, হ্যাঁ। আমি এগুলো করি না ভাইয়া। ঠিক আছে। আমাদের ফ্যামিলি বা আমার বাবা এর জন্য আমার করতে বা পাঁচত্ব নামাজ কালাম করে তাহাজ্জুদ করে আমার আব্বু দুজনই অনেক নামাজি। এখন শুনেন আপু, আমাদের কাছে অনেক আপুরা ফটো দিয়ে রাখছে, বুঝেন, কিন্তু যে বলে যে আপা ভাই আমার ছবি দিয়ে একটা ভিডিও বানান, যেহেতু হাজার হাজার বানাচ্ছেন তারটা বানাই। অনেকের জন্য আসলে কিছু মনে হয় না, অনেকের জন্য আবার অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, যারা মনে করেন, দেখেন আপনার শহরে অনেক মেয়েরা বুকে উন্নাই রাখে না, একটা উদাহরণ দিচ্ছি। আবার গ্রামগঞ্জে যদি না 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 একটা কথার উদাহরণ দিচ্ছি, আর গ্রামগঞ্জে যদি উন্না ছাড়া চলে মানুষই বলে মেয়েটা কত খারাপ, কিন্তু শহরে যেটা যে জায়গা যেমন, বুঝলেন, শহরে মেয়েদের কাছে কিছু পছন্দ করি বা একটু সুন্দর পরিবেশে থাকতে পছন্দ করি, এভাবে থাকতে আসছি। মানে এটা আমি চাই সবসময় একটু ভালোভাবে থাকতে, বা যেখানে বিয়ে হবে সেখানে একটু সুন্দরভাবে থাকতে, ভালো একটা ফ্যামিলি বা হাজবেন্ডটা ভালো হোক, আর সবচেয়ে বড় কথা মানুষটা ভালো হোক। তারপরে তার আর্থিক অবস্থা তো একটু ভালো থাকতে হবে, একটা কথা বলি কি আমি একটু ভালো থাকতে পারি। কারণ এই জীবনে একটু কষ্ট করলাম হাজবেন্ড ছাড়া, সংসার ছাড়া। তারপর চাইবো মানে বাকি জীবনে বিয়ে করলে চাইবো একটু ভালো থাকতে। একটা কথা বলি কি আপু, সবাই চাই কি জানেন, এক জীবনে একটু আশা, চাই যে পেতে ভালোবাসা, খুঁজে ফিরে এমন একজন থাকবে সুখে দুঃখে পাশে সারাটা জীবন, এটাই তো চান, তাই না? তবে ভালো একটা মানুষ, নাম্বার না এখন মানে এক মনে আল্লাহর ভাষার জন্য এক মনে আমাকে ভালোবাসবে, আমি তার কাছে সমান মর্যাদা পাবো, তাহলে আমার কাছে তো সে পাবে। হ্যাঁ সেটা। আরেকটা কথা বলি কি আপু, ধরেন আরেকটা কথা বলি কি, মানে মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়, ঠিক না? মনের মতো মন যদি কেউ পেয়ে যায় বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়, ঠিক না? হ্যাঁ ঠিক। আর কিছু কি লাগে? সেটাই তো, ঠিক আছে। মানুষের কি এই মনটা এমন একটা বিষয়, মানে অনেক টাকা পয়সা আছে সুখ নাই মনে, আবার অনেক তেমন কিছু নাই কিন্তু মনের সুখ সব থেকে বড় সুখী, আর সব থেকে আনন্দের সেই আছে সেই থাকে, তার থেকে সুখ পৃথিবীতে তারা হয় না। এটা আসলে সম্পূর্ণ মন মানসিকতাটাও ভালো থাকতে হবে। সেটাই। ঠিক আছে আপু, আপনাকে অনেক রাত্রে ডিস্টার্ব করলাম, অনেক কষ্ট দিলাম আপনাকে, ধন্যবাদ। আমি অনেক রাত্রে যাই, কারণে মোবাইল দেখে একটু টাইম পাস করি, আবার একটু অসুস্থ ছিলাম। ঘুম আসার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছি, দোয়া করবেন আমার জন্য, এটাই। মোবাইল দেখতে দেখতে অনেকটা টাইম দেখা যায়, তারপরে একটা সময় ঘুমাই। আমি অবশ্য আজকে তাড়াতাড়ি ঘুমাই পড়তাম, এই আপনার কথা বলবো দেখে ইয়া করিনি। আপনি বললেন না কথা বলবো, আমি বললাম না, আমি সময় গাড়ির উপর ছিলাম, আমি বললাম না অফিসে যাই ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, তা দোয়া করেন আমার জন্য, ভালো থাকবেন। আচ্ছা দোয়া করবো ভাইয়া, আপনিও দোয়া করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, গুড নাইট। গুড নাইট। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা, আপুর মন মাইন্ড খুবই ভালো। যদি কোনো ভাইয়ের অর্থ সম্পদ থাকেন, খাইয়ে পরে ভালো থাকেন, এই আপুর সাথে যোগাযোগ করতে পারেন। যদি তার বয়স 55, 58, 60 এর কাছাকাছি হয়
সেই ভাইও বিয়ে শাদী করতে পারবেন। এই আপুর বয়স 38 মানে 38 বছর। অর্থ সম্পদ থাকতে হবে, খাইয়ে পড়ে এই আপুর কথা মোটামুটি চলে থাকার মতো। এখন তার যদি বউ মরে গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি থাকলেও চলবে। মূল কথা হলো যে ফটোটা দেখছেন, এই ফটোটা এই আপুরই, কিন্তু একটু এডিট করছি, 18-20 ডিফারেন্স হতে পারে। কারণ এই আপুর এলাকায় দেখলেও সমস্যা, সবারই একটা ক্যারিয়ার আছে, এই আপুর আত্মীয় স্বজন দেখলেও যাতে একটু না চেনে, সেই জন্য হালকা পাতলা এডিট করেছি। এর থেকেও আশা করি সরাসরি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, আমরা একটা বিয়ে করায় দিয়ে টোটাল 10,000 টাকা নেই। 5,000 টাকা আমার বাড়িতে এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। এবার আমার নাম্বার যে পায় সেই ফোন দেয়। আমি কি করে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন? আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন। আমাদের একটা ভিডিও ছাড়লে 50-60 লক্ষ মানুষ এমনি দেখে, 1 লক্ষ মানুষের ফোন দিতেই পারে, 1 লক্ষ মানুষ কোনোদিনও সদস্য হবে না। সেই জন্য আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? আমরা কারো ফোন রিসিভ করি না, যারা আমার সদস্য তাদের ফোন আমরা রিসিভ করি। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আগে আমাদের বিকাশে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আমরা আপনাকে 72 ঘন্টার মধ্যে ফোন দিব। যে নাম্বার থেকে অ্যাডভান্স করবেন ঠিক ওই নম্বরে আমরা ফোন দিব। যদি কোনো ভাই বিকাশ না থাকে, বন্ধু বান্ধবের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন, যাতে আপনার ওই বন্ধুকে আমরা ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি। যদি কোনো ভাই প্রবাসী থাকেন, সেই ভাই যদি 500 টাকা দিয়ে বলেন আমি সদস্য হয়েছি, আরো 5,000 টাকা আমার বাসায় এসে দিতে হবে। তা বন্ধুরা, আমরা একটা বিয়ে করায় 10,000 নেই, 5,000 টাকা বাড়ি এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। এবার অনেকে 500 টাকা দিয়ে ভাবতে পারেন আমি সদস্য হয়েছি। না, আপনি সদস্য হবেন, একটা জিনিস কিনছেন, সেটা বায়না করে রাখছেন, সেটা বোঝায়। তাই সেই ক্ষেত্রে আরো 5,000 টাকা দিলে আপনি সদস্য হবেন। যদি কেউ 4,999 টাকা দিচ্ছেন, অথবা 5,000 টাকা থেকে 1 টাকা কম, তাকে কোনো আপুর নাম্বার দেয়া হবে না। যদি কেউ 5,000 টাকা দিয়ে থাকেন, তাকে আপুদের ফোন নাম্বার দেওয়া হবে। এরকম আরো অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে, সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না। আমার বিকাশ নাম্বার 01974 78 79 74, 01724 41 87 95। এই দুইটা আমার বিকাশ, এই দুইটাই হোয়াটসঅ্যাপ। এই দুইটা বিকাশ ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই এই দুইটা বিকাশ নাম্বার ছাড়া ভুলবশত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। যদি কেউ বলে আমি রাজু খান, অনেকে আছে কমেন্টে নাম্বার দেন, ওই নম্বরে কিছু সিটার বাটপার আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান, আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে, সেই দায় কিন্তু আমি না। কেন? অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে, অনেক বাটপার সিটার আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে, ইমো খুলছে, আপনাদের টার্গেট করে, যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে টার্গেট করে ফোন দিয়ে বলবে আমি রাজু খান, আমার নাম বলে টাকা নিয়ে যাবে, সেই দায় কিন্তু আমি না। আমার একমাত্র বিকাশ নাম্বার 01724 41 87 95, 01724 41 87 95, 01724 41 87 95, 01974 78 79 74, 01974 78 79 74। এই দুইটা বিকাশ, এই দুইটা হোয়াটসঅ্যাপ। এই দুইটা বিকাশ ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। 500 টাকা দিয়ে কেউ সাথে সাথে ফোন দিবেন না, আপনাকে আমরা সর্বোচ্চ 3 দিনের মধ্যে ফোন দিব। যদি কোনো কারণে আমি অসুস্থ থাকি, সেই ক্ষেত্রে 1 সপ্তাহ সময় লাগতে পারে, সেটা আপনাদের কাছে আগে বলে নিচ্ছি। তবে যদি কেউ বিকাশ থেকে অ্যাডভান্স করেন, তাদের সাথে যোগাযোগ করতে 5-7 দিন দেরি হতে পারে। ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, অথবা আমাদের রাত্রে ফোন দিয়ে বলবেন যে আমি অ্যাডভান্স করছি। ফোন দিয়েই কথা বলবেন যে আমি অ্যাডভান্স করছি। আমরা অপরিচিত নাম্বার রিসিভ করি না, তারপরে যতটুকু আমরা করি, আপনি ফোন দিয়ে বলবেন যে আমি অ্যাডভান্স করছি এত টাকা, এত তারিখে এত নাম্বার থেকে টাকা দিছি। যারা 5,000 টাকা দিবেন তারা নাম্বার পাবেন। যারা প্রবাস থেকে দেখছেন, সরাসরি 5,000 টাকা যদি দিতে পারেন, সেই ভাই সদস্য হবেন, সেই ভাইকে আপুদের ফোন নাম্বার দেওয়া হবে। তাছাড়া কোনো আপুর ফোন নাম্বার দিব না। আর কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে আমাদের সাথে বিয়ে শাদী করতে পারবেন না। ইন্ডিয়ার থেকে কোনো ভাই যদি 1 কোটি টাকাও আমাকে দেন, আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন না, আগেই বলে নিচ্ছি।
আমরা ইন্ডিয়ার জন্য না, আমরা ইন্ডিয়ার জন্য কোনো লাইসেন্স করিনি, অবশ্যই বুঝতে পারছেন। আর একটা কথা বলি, কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না, যত আপুর নাম্বার লাগুক আপনাদের আমরা দেব, যত লাগে দেব। বিয়ে করার আগ পর্যন্ত একটা ভাই আমার কাছে আসবেন অনেক স্বপ্ন নিয়ে, চেষ্টা করব ভাই স্বপ্ন যেন বাস্তব করতে পারি। একটা ডাক্তারের কাছে একজন রোগী গেলে সর্বোচ্চ চেষ্টা করে ডাক্তার রোগীকে বাঁচানোর জন্য। আমাদের কাছে যদি কোনো ভাই আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, একটা ভাই তার এলাকায় অনেক ঘটক আছে, অনেক রায়বার আছে, আমাদের এখানে আসছে অনেক স্বপ্ন নিয়ে, তার স্বপ্ন যেন বাস্তব করতে পারি। দর্শক বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, কথাটা মনোযোগ সহকারে মাথায় ঢোকেন। রাস্তাতে একটা ছেলে হেঁটে যাচ্ছে, তাকেও যদি আপনি 5,000 টাকা দিয়ে বলেন যে ভাই মিষ্টি খায়, সেও আপনাকে চেষ্টা করবে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, আপনাকে উপকার করার জন্য। তা আমাদের কোনো ভাই যদি 5,000 টাকা দেন, আমরা চেষ্টা করি মন থেকে আসে যে একটা ভাই 5,000 টাকা দিছে, রক্ত পানি করা টাকা, তাকে যেন কিছু উপহার দিতে পারি, হয়তো 2 দিন আগে নয় 2 দিন পরে। এখন থেকে ভাই যারা বিয়ে শাদী করবেন 1 বছর সময় নিয়ে আমাদের এখানে সদস্য হবেন। আর একটা কথা বলি, যদি কোনো আপু সিটিজেন থাকে, ইউরোপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, কোনো ভাই যেতে চান, কোনো আপু কি বয়স্ক লোককে বিয়ে করবে? কোনোদিনও না। একটা আপুর বয়স যদি থাকে 40 বছর, ওই আপু চিন্তা করবে তার সেম বয়স্ক লোককে বিয়ে করতে, অথবা 1-2 বছরের ছোট কাউকে বিয়ে করতে, অথবা বিয়ে করবে ওই আপু কেমন বয়স্ক লোককে, যে আপুর থেকে 1-2 বছরের বড়, স্মার্ট হইতে হবে, শিক্ষার যোগ্যতা থাকতে হবে। যদি কোনো ভাই কোনো সিটিজেনকে বিয়ে করতে চান, ইউরোপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, অনেক রাষ্ট্রের আপুরা আমাদের কাছে আছে। এখন যদি ওই আপুদের সিটিজেন ভিডিও আমি ছাড়ি, আমার কাছে যে অন্য অন্য আপুরা আছে তাদেরকে চালাইতেই পারবো না, সেই ক্ষেত্রে আপাতত কোনো সিটিজেন আপুর ভিডিও আমরা দিচ্ছি না। তো বন্ধুরা, আমার কথা বুঝতে পারছেন। কোনো ভাই যদি সিটিজেনকে বিয়ে করতে চান, সেই ক্ষেত্রে আর বেশি সময় লাগতে পারে। যদি কোনো ভাই গরিব ঘরে কোনো আপুকে বিয়ে করতে চান, অনেকের আছে মোটামুটি 1-2 তলা বিল্ডিং আছে, প্রতি মাসে বাসা ভাড়া দিয়ে চলে, ধরেন একটা আপুর 2 তলা বিল্ডিং আছে, ওই আপু যদি বাজার সদাই করার জন্য একজন মানুষ বাড়িতে রাখে, অন্তত পক্ষে প্রতি মাসে 20-25 হাজার টাকা, 15-20 হাজার টাকা বেতন দিতে হবে, বছরে 2 লক্ষ টাকা প্লাস বেতন দিতে হবে, 10 বছরে 20 লক্ষ টাকা বেতন দিতে হবে। ওই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে, তার কি বেতন দেওয়া লাগবে? কোনোদিনও না ভাই। সেই ক্ষেত্রে আপুর 10 বছরে 20 লক্ষ টাকা বেঁচে গেল, 30 বছরে 1 কোটি টাকা বেঁচে গেল, তাহলে যে ঘর জামাই থাকবে তারই লস, আপুদের লাভ। একটা কথা বলি, পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস। লস হয় কাদের জানেন? পাত্র যারা আছেন ভাই ব্রাদার, তাদের লাভ হয় কাদের? আপুদের। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আর যত নাম্বার লাগুক আপনাদের দেব। কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। কোনো আপু যদি আপনাদের বলে আমি আপনার বাড়ি আসতেছি, আমাকে 1000 টাকা গাড়ি ভাড়া দেন, আপনার কাছ থেকে যদি 1000 টাকা নিতে পারে, আপনার মতো যদি প্রতিদিন 5 জনের কাছ থেকে 5000 টাকা নিতে পারে, প্রতি মাসে তার প্রতিদিন 5,000 টাকা ইনকাম, মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম, কোনোদিন ওই আপু বিয়ে শাদী করবে না। অবশ্যই বুঝতে পারছেন ভাই। দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আপনি নিজেই, আমার কিছুই হবে না। সেই ক্ষেত্রে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না, সাবধান থাকবেন। আর কেউ ভিডিও কলে বিয়ে শাদী করবেন না, তাহলে প্রতারণার শিকার হতে পারেন, আপনি বিপদে পড়তে পারেন। আপনার সাথে ভিডিও কলে বিয়ে করছে, কয়েকদিন পরে দেশে আইছেন, বউ নাই, কি হয়েছে? আপনার কাছ থেকে মাসে মাসে টাকা নিছে, বিয়ের সময় 2, 4, 5, 10 লক্ষ টাকা নিছে, দেশে আইছেন, কি হয়েছে? বউ নাই। কি হয়েছে? বউ আপনাকে উল্টে হুমকি দিবে যে বেটা তুই আমার সাথে এতদিন যা করছিস, আমাকে আরো 50 লক্ষ 1 কোটি টাকা দিতে হবে, তা না হলে এগুলো ভাইরাল করে দিব। অবশ্যই ভাই আমার কথা বুঝতে পারছেন। আমি যে কথাগুলো বলি এটা সঠিক বলি না ব্যাঠিক বলি, আমরা অবশ্যই বুঝতে পারছেন ভাই। সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি, যদি আপনাদের মাথায় একটু বুদ্ধি থাকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অবশ্যই যদি আমার এই কথাগুলো ভালো লাগে, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখি আজকের ভিডিও কতজন মানুষে শেয়ার করে তাদেরকে ইমার্জেন্সি ভাবে শর্ট টাইমে বিয়ে শাদী করানো হবে। টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না। একটা ভাই হয়তো আমাকে 500 টাকা দিচ্ছেন, ফোন দিচ্ছেন, একটা ভাই 5000 টাকা দিয়ে ফোন দিচ্ছেন, একটা ভাই 10,000 টাকা দিয়ে ফোন দিচ্ছেন, কার ফোন আগে রিসিভ করব? অবশ্যই যে 10,000 টাকা দিছে তার ফোন যদি আমি রিসিভ না করি, সে কনফিউজের মধ্যে থাকবে। আগে তার ফোন, তারপরে কার যে 5000 দিছে তার ফোন, তারপরে আমি কার ফোন রিসিভ করব? যে 500 টাকা দিছে তার ফোন, তারপরে কার ফোন রিসিভ করব? ভাই আপনারাই বলেন। যে টাকা দেয় নাই তার ফোন যদি সুযোগ পাই তাহলে রিসিভ করব। এবার
যে লোক আমার 10টা ভিডিও শেয়ার করছে আমি মনে করি সে আমাকে 10 কোটি টাকা দিছে। টাকা দিয়ে কোনোদিন মন কিনা যায় না। আগে আমি তার ফোন রিসিভ করবো ভাই, যে আমার ভিডিও শেয়ার করে। অবশ্যই বুঝতে পারছেন যারা আমাদের ভিডিও শেয়ার করেন প্রত্যেকের মেসেজ কিন্তু আমাদের কাছে আছে, প্রত্যেকে কিন্তু আমরা লিস্টে রাখি যে এই ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আপনারা অনেকে আছে ফেসবুকে যদি একটা ছবি ছাড়েন, কেউ যদি ছবিতে লাইক করে শেয়ার করে আপনারা দেখতে পান, আপনারা তাকে কোটি টাকা খুশি হয়ে যান। আমরাও ভাই কোটি টাকা খুশি হই। দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে, কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেটাই দেখব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।